গরুর মাংস ১৫ দিন বা ১ মাস না খেলেও চলবে, কিন্তু ভর্তা না খেলে ৭ দিনও চলবে না। আমরা বাঙালিরা ভর্তা খেতে এত পছন্দ করি যে কমপক্ষে ২ ধরনের ভর্তা বানাতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে ৩ ধরনের ভর্তা করব: কালো জিরা ভর্তা, চাপা শুটকি ভর্তা আর আলু ভর্তা। ভর্তাগুলো বানাতে আমাকে একজন সাহায্য করছে, কিন্তু আমি সবকিছু রেডি করে দিচ্ছি। সে শুধু আমাকে পাটায় বেটে দিচ্ছে। প্রথমেই বানিয়ে নিয়েছি কালো জিরা ভর্তা। আমি আজকে কোনো ভর্তায় তেল ব্যবহার করব না। সবকিছু তেল ছাড়া প্যানে ভেজে তারপরে করেছি। এভাবে ভর্তা খেতে কিন্তু অন্যরকম স্বাদের হয়। আপনারা কেউ কখনো এভাবে খেয়েছেন কিনা আমি জানি না। চাপা শুটকি ভর্তাটাও আমি সেম ভাবেই করব। প্রথমে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো একসাথে ভেজে নিয়েছি। তারপর চাপা শুটকিটা আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে প্যানে দিয়ে দিয়েছি। এরপরে আমি শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ভর্তাটা বানিয়ে ফেলা হয়েছে। ভর্তা বানানোর পর পাটা মোছা ভাত খাওয়ার জন্য তো আমি রেডি। তারপর যে আমাকে ভর্তা বানিয়ে দিয়েছে সে পাটায় ভাত মেখে দিয়েছে। আমি চামচ দিয়ে খপাখপ খেয়ে নিয়েছি। আজকে সকালের খাবারে ছিল বোয়া ভাত বা ভোরের ভাত, সঠিক নামটা আমি জানি না। সাথে কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তা বানানোটা আমি ইচ্ছে করে স্কিপ করে গিয়েছি। আজ বাইরের ওয়েদারটা একটু কেমন যেন হয়ে আছে, না রোদ না বৃষ্টি, আকাশটাও মেঘলা মেঘলা। এদিকে আমি আমার বারান্দার টব থেকে সবগুলো শাক তুলে নিয়েছি। আবার মাটিগুলো একটু উপর নিচ করে দিয়েছি। দিয়ে তারপরে এখানে লাল শাক, পালং শাকের দানা ছিটিয়ে দিয়েছি। আমার বারান্দার এই টবে যে শাকগুলো হয় খেতে এত মজা, আর নিজের হাতে ফলানো শাকসবজি দেখতেও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। এরপর দুপুরের রান্না বান্নায় চলে গিয়েছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ, আর লাউয়ের খোসা, বরবটি, আলু, গাজর দিয়ে ভাজি। এই ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে। আর কিছু মাছ অল্প পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। প্রথমেই লাউটা রান্না করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে লাউগুলো দিয়ে দিয়েছি। লাউ রান্না করা খুব ঝামেলাহীন। আর আজকে আমি লাউ রান্নায় কোনো পানি ব্যবহার করিনি। লাউ থেকে যে পানি উঠেছে ওই পানি দিয়েই লাউটা রান্না করে ফেলেছি। লাউ যদি একদম কচি থাকে আর টাটকা থাকে তাহলে লাউ থেকে যে পানি ওঠে ওই পানি দিয়েই লাউ রান্না হয়ে যায়। এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না। এভাবে লাউ রান্না করলে খেতে অনেক মজা হয়। ভাত হয়ে যাওয়ার পরে পাশের চুলায় আমি মাছ ভুনাটাও বসিয়ে দিয়েছি। এই মাছগুলো আমার বাসায় আর কেউ খাবে না, আমি একাই খাবো। এই জন্য হাতে মেখে আমার যেভাবে ভালো লাগে সেভাবেই রান্না করে নিয়েছি। লাউ রান্না শেষে ভাজিটা রান্না বসিয়ে দিয়েছি। এরকম মিক্স ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই তো কিছুদিন পরে শীতকাল চলে আসবে, তখন বিভিন্ন ধরনের সবজি দিয়ে ধনেপাতা দিয়ে ভাজি করলে দারুণ মজার ভাজি হবে। আর সব মজার মজার সবজিগুলো শীতকালেই পাওয়া যায়। সবকিছু রান্না শেষ করে বাটিতে তুলে নিয়েছি। এবার রান্নাঘর আর চুলার বার্নারগুলো একটু ক্লিন করে ফেলবো, তারপরে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আমার মনে হয় সংসারের বেশিরভাগ কাজ থাকে রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো সেরে ফেললে সারাদিনের ৩ ভাগের ২ ভাগ কাজ শেষ হয়ে যায়। রান্না করেছি আর মনে মনে ভেবেছি আজকে রাতে রুটি করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লাউয়ের তরকারি ছিল, ভাজি ছিল, পরে রাতের বেলা রুটি বানিয়ে নিয়েছিলাম। আর সাথে ডিম পোচ। আর একটু কেক বানানোর চেষ্টা করছিলাম। যেহেতু আমি এখনো পারফেক্টলি কেক বানাতে পারি না, তাই ছোট ছোট করে বানিয়ে চেষ্টা করি। তো এই ছিল আমার আজকের সারাদিনের টুকিটাকি রান্না বান্না, যা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।